মাতার তাজ হজরত মৌলানা আফতাবউদ্দিন সাহেব দামাত বরকাতু ইতিপূর্বে আলোচনা করে গিয়েছেন বরাক বিখ্যাত মুসলমান যুব সমাজের স্কলার হজরত মৌলানা সাব্বির হোসেন চৌধুরী সাহেব সখাফি আল আজহারি সাহেবজাদা বাগপুরি দামাত বরকাতু। আমার পরে আপনাদের সম্মুখে মূল্যবান তকরির পেশ করবেন বরাক ভ্যালির অন্যতম একজন বক্তা, আমার বড় ভাই সাহেব হজরত মৌলানা কারি গুলজার হুসাইন সাহেব দামাত বরকাতু। হুজুর তশরিফ নিয়ে এসেছেন, ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আলোচনা করবেন। উপস্থিত অত্র মহফিলের পরিচালনা কমিটির সুনামধন্য সুযোগ্য ব্যক্তি হজরত মৌলানা হাফিজ জাবির হুসাইন দামাত বরকাতু। উপস্থিত অত্র এলাকার সম্মানিত যুবক ভাইরা ও আমার খুব শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম, আপনারা আমরা আমি সবাই একত্রিত হইয়া মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, পড়েন আলহামদুলিল্লাহ। আমরা সবাই এই জায়গার মধ্যে উপস্থিত হতে পেরেছি, সবাই খুব খুশি না খুব বেজার? যে একমাত্র বেজার হবে একজন, যার নাম হলো শয়তান। এর থেকে আমরা একটা মেসেজ পেয়ে গেলাম, বাড়ির মধ্যে এখন পর্যন্ত যারা আছি আর এই রকম মহফিলকে নিয়ে ব্যঙ্গ করতেছি যে কি আর হয় এই রকম মহফিল করাইয়া লাভ আর কি, যারার অন্তরের মধ্যে বাড়ির মধ্যে এমন মনোভাব আসতেছে তাদের প্রত্যেকের দিলের কলবর মধ্যে শয়তানে পেশাব করতেছে। বলেন জুড়ে বলেন নাউজুবিল্লাহ। অনেকে এমন বলতে পারেন যে এরকম মাহফিল করে লাভ আর কি, প্রত্যেক ওয়াজ তো মোবাইলের মধ্যে পাওয়া যায়, ঠিক কিনা? কিন্তু প্রিয় হাজরিন, এটা আমার গ্রাম, তাই কথা বলতে আমি হক কথাটাই বলবো, আমার কোনো ভয় নেই। ভালো করে কথা বললে আপনারা আমাকে মারদুর করলেও আমি আনামাতি যাই গিয়ে আর কি। সম্মানিত হাজরিন, কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহুল আজিজ আমি আলোচনা করব। আমাকে দুইটা টপিকের উপরে কথা বলার জন্য কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। আলিম ও মুফতি কাহাকে বলে, আর হিংসা সম্পর্কে সামান্য আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আমি একটা কথা বলে দিই আপনাদেরকে। অনেকে ধারণা করতে পারেন আমি ডায়েরিটা কেন নিয়ে আসি, অনেকে প্রশ্ন থেকে যেতে পারে। আমি আপনার জন্য আমার আনসার দিচ্ছি, আপনি নিয়ে নেন। আমি ডায়েরি এর জন্য রাখি, কোরআন এবং হাদিস থেকে একটি বিষয়ের উপরে 1.5 ঘন্টা 2 ঘন্টা সর্বদা অটল থেকে কথা বলতে পারবো। দেখে দেখে স্পষ্ট কথা বলবো, আপনারা শিখবেন, শিখে গিয়ে জীবনের মধ্যে এই কথাগুলা রূপান্তরিত করবেন, বলেন না ইনশাআল্লাহ। আর যদি আমি কত সময় আপনাদের সম্মুখে বাজারের কথা, মসজিদের কথা, মাঠের কথা, ফিল্ডের কথা, প্রত্যেক কথা যদি একত্রিত করে বলি আপনারাও কিছু বুঝবেন না, আমিও কিছু বুঝাইতে পারবো না। আর একটা টপিকের উপরে যদি কথা বলি, যে কোনো একটা বিষয়ের উপরে, আপনিও শিখিয়া যাবেন এবং আগামীকালকে নিজেকে একটা প্রশ্ন করবেন, কি বলে গিয়েল বেটাটায়। এর জন্য আমি ডায়েরিটা আমার সবসময় সঙ্গে রাখি। অবশ্যই আমার ডায়েরির জন্য ডিসলাইক আসবে, লাইক আসবে, আই ডোন্ট কেয়ার। আমি এটা নিয়ে কিছু টেনশন করি না, আপনি যা ভাববেন। তবে আপনারা সবাই আমাকে ভালোবাসেন, আমার জন্য দোয়া দিয়েছেন। আমার সম্মুখে আমার শিরাই দাদাজি বসার মধ্যে আসেন। আপনারা সবাই আমাকে দোয়া দিয়েছেন বটে, আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত এত জায়গা পর্যন্ত নিয়ে এসেছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন ইলম ও আমলের মধ্যে বরকত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তো লেটস স্টার্ট আওয়ার ফার্স্ট লিসেনিং ক্লাস. I would like to discuss about jealousness. আমি আপনাদের সম্মুখে হিংসা সম্পর্কে সামান্য কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসা এমন একটি জিনিস, হাদিস শরীফের মধ্যে আমি আসার আগে দেখে এসেছি যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ আমার কোন প্রকৃত মুমিনের ভিতরের মধ্যে দুইটা জিনিস একসাথে থাকতে পারে না। যেমন আমার মুমিনের কলবের ভিতরে
জাহান্নামের আগুন, জাহান্নামের পচা গলা, জাহান্নামের আগুন এবং জান্নাতের ধূলিকণা একসাথে থাকতে পারে না। তার থেকে আমাদেরকে বুঝাইয়া দিলেন, একটা মানুষের ভিতরে, একটা প্রকৃত মুমিন বান্দার ভিতরে হিংসা এবং ঈমান দুটোটা জিনিস একসাথে থাকতে পারে না। হদিসে ঠিক আছে নি হুজুর? আপনি আমার কইয়া দিবা। একজন মুমিনের ভিতরে দুইটা জিনিস একসাথে থাকতে পারে না, হিংসা থাকতে পারে না এবং ঈমান থাকতে পারে না। যে সময় আপনি দেখবেন সমাজের মধ্যে কোনো একটা ভালো খবর আপনি শুনেছেন, কোনো একটা গুড মেসেজ আপনার কাছে এসেছে, ভালো কোনো খবর আপনার কাছে এসেছে, এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার দিলের মধ্যে, আপনার মাথার মধ্যে যদি হিংসার চিন্তাধারা চলে আসে, মনে মনে আপনি ধরিয়া নিবেন আপনার দিলটা এখন পর্যন্ত প্রকৃত মুমিনের দিল হতে পারতেছে না। বুঝছেন কথাটা? আমরা সমাজের মধ্যে এমন হয়, কোন একটা মানুষ বিজনেস করে খুব গ্রোয়িং হইতেছে, খুব উপরের দিকে যাচ্ছে, অন্য বাড়ির বাবা অথবা ছেলে মেয়েরা সবাই মিলিয়া একত্রিত হইয়া ওই মানুষের জন্য হিংসার চিন্তা ধারণা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসা হলো এমন এক জিনিস, আমি একটু আগে আপনাদের সম্মুখে হাদিস শরীফ পড়েছি। হাদিসটি হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার মায়ার সাহাবীরা, হিংসা হলো মুমিনের অন্তরে এমন একটা জিনিস, যেভাবে আগুন লাকড়িকে জ্বালাইয়া সালি সালি করিয়া দেয়, ঠিক তেমনি ভাবে হিংসা হলো মুমিনের অন্তরের মধ্যে। যখন হিংসাটা ভরপুর ভাবে থাকবে, হিংসায় জায়গা পাইবে, ওই সময় হিংসায় আমার মুমিন উম্মতের প্রত্যেক আমলকে ধ্বংস করিয়া দে। বলেন না নাউযুবিল্লাহ। এবারে দেখেন, হিংসা আপনার আমার অন্তরে আছে না নাই? আছে, অবশ্যই। সমাজের মধ্যে এমন চলে, এক বাড়ির মধ্যে একটা ছেলে পড়াশোনা করে খুব ভালো করে উপরের দিকে উঠতেছে, অন্য বাড়ির একজন মা বইনে অথবা একজন বাবাই বলি খানদানও নাই পড়া, হে একটা একলা পড়িয়া গীতা করে, ইগো কার হুয়া এতদিন পড়িল কিলা, ইলা হয় না নিসা বকল। যে সময় মনের মধ্যে আপনার চলে আসবে, আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মুমিন উম্মতের ভিতরে যদি হিংসা থাকে, তাইলে আমার উম্মত, রব্বুল আলামিন কোরআন শরীফের অন্য আয়াতের মধ্যে বললেন, সমাজের মধ্যে আমার তার অন্তরটা বেজার হয়ে যাবে। সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই? বলেন তো প্রিয় ভাইরা, আসেনি? যে করি হলেন নাকি? দেখার তো নাই কোনোদিন, হোক কত বছর দেখা আসলো, আর বছর দেখার হলো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আমাদেরকে ওয়াজ করে দিলেন, সতর্ক বাণী আমাদের কাছে পৌঁছিয়া দিলেন, দুনিয়ার মানব তোমরা অ্যালার্ট হইয়া যাও। সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা অন্যের যদি দুঃখের খবর শুনে, অন্যের যদি দুঃখের সংবাদ শুনে, তাদের অন্তরগুলা খুশিয়ে ঢেউ খায়। আর যদি অন্যের কোনো দুঃখের খবর না শুনিয়া, অন্যের কোনো যদি সুখের খবর শুনিয়া থাকে, তাইলে তারার অন্তরটা বেজার হইয়া যায়। এমন আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিহাসিত্তার বর্ণনা, আমার কোন উম্মত এতক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যে উম্মতের অন্তরের মধ্যে অন্য ভাইয়ের আফত বিপদ দেখার পরে তার অন্তরটা ওই ভাইয়ের জন্য না দয়াবান হবে। যতক্ষণ পর্যন্ত আপনি অন্য একজনের দুঃখের খবর শুনছেন, আপনার অন্তর যদি তার দুঃখে যদি দুঃখিত হয় না, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের অন্তর্ভুক্ত হইতে পারবা না। হইতে পারবনি? যে আমার সমাজের মধ্যে যুবক ভাইরা খুব খেয়াল করেন, আপনি আমি নিজেকে আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করি,
আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম উলামা থেকে শুরু করিয়া সমাজের প্রত্যেক মানুষের অন্তরের মধ্যে রায় পরিমাণ যদি হিংসা থাকে, আপনি নিজেকে প্রশ্ন করেন নিজেকে কিভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে। খালি আহলে সুন্নাত দাবি করি আর আমার অন্তরিকান হিংসায় ভর্তি, ওলা আছে না নিসা বল যে অন্য এক মানুষ খাম করিয়া রুজি করিয়া গাড়ি চালাইয়া পড়াশোনা করিয়া খুব আগ বাড়িতরা, বেশি আগে দিয়ে যাইতরা, এই মানুষকে দেখার পরে আপনার যদি হিংসা আসে, হিংসা করিয়া যদি আপনি নামাজের মধ্যে দাঁড়ান, নামাজ কাজে আসবে না। হিংসা করার পরে শুধু যদি আপনার অন্তরের মধ্যে হিংসা থাকে আর যদি নিজেকে ভাবেন আমি একজন প্রকৃত আল্লাহর রসুলের উম্মত হতে পেরেছি, না না, এটা আপনার জন্য ভুল ধারণা। কারণ হলো আল্লাহর কোনো মায়ার উম্মত হতে পারবা না। এর জন্য আমাদের প্রত্যেকের অন্তর থেকে হিংসা নামক বীজটিকে দূরে সরাইতে লাগবে কি লাগবে না? জি লাগবো না নিসা বহল। এখন আইন হিংসা এগু দূরত্বকে সরাইতাম কিলা? আপনারা জানেন আমার পীর ও মুর্শিদ আল্লামা ইমাদউদ্দিন বড় সাহেব কিবলা দামাত বরকাতুহু যে সময় মানুষদেরকে নসিহত দেন, বয়ত করার পরে মানুষদের কাছে একটা মেসেজ দেন, যে মেসেজটি হলো, ও দুনিয়ার মানুষ যারা আমার কাছে বয়ত গ্রহণ করে নিয়েছ, আপনারা সবাই আমার বয়তখানা থেকে যাওয়ার পরে অন্যের সমালোচনা, অন্যের গীবত থেকে নিজেকে বিরত রাখবা, অন্যের দুঃখ দেখিয়া নিজেকে দুঃখিত বানাইবা। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মেসেঞ্জার, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার মানুষকে জানাইয়া দাও, আপনার উম্মতদেরকে জানাইয়া দাও, যারা আমি আল্লাহকে পছন্দ করতে চায়, মোহব্বত আপনাকে ইত্তেবা করে, আপনাকে যেন অনুসরণ করে। অনুসরণ করার হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মুবারককে নিজের জীবনের মধ্যে ধারণ করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ যেগুলো আমাদেরকে বর্ণনা করে গিয়েছেন, ওই হাদিস শরীফের উপরে নিজেকে অটুট রাখা, নিজে ওই হাদিস শরীফের উপরে আমল করার নাম হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা, অনুসরণ করা। আর যে আল্লাহ রসুলের অনুকরণ করতে পারবো, এই অনুকরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে জন্ম নেওয়ার পর থেকে শুরু করে জান্নাতের মধ্যে যাওয়া পর্যন্ত আমাদের দৈনিক জীবনের মধ্যে যত জিনিসের প্রয়োজন আছে, যত জিনিসের দরকার আছে, প্রত্যেক জিনিসকে রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ১৫০০ বছর আগে সুন্দর করে আমাদেরকে বাতাইয়া দিয়ে গিয়েছে। এখন আবার যুবক সমাজের বাইরা সলমান খানকে ফলো করে, লিওনেল মেসিকে ফলো করে, রোনাল্ডোকে ফলো করে, আরো যেগুলা হিরো আছে ওদেরকে ফলো করে। আমাদের আইডল তো ওরা না, আমাদের আইডল হলেন দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইল মুবারককে যে তার নিজের জীবনের স্টাইল বানিয়ে নিতে পারবে, সে জান্নাতি হয়ে যাবে। আর বর্তমানের যেগুলা আইডল আছে যুবকদের, যেগুলা কুফরি আইডল যেগুলা আছে, যারা শিরিক করেন, সিনেমার নায়ক যারা আছেন, তাদেরকে যারা যার জীবনের আইডল বানিয়ে নেবে, তাদের সাথে ওরা জাহান্নামী হয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমাদের হিরো হলেন রহমতুল্লিল আলামিন। আমার প্রিয় ভাইরা, একটা হাদিস শোনাইয়া যাই আপনাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বিখ্যাত একজন স্ট্যান্ডার্ড মানুষ ছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা হইতে পারেন ইকিতা হইন।
পৃথিবীর মধ্যে সবচাইতে স্মার্ট মানুষ ছিলেন, সবচাইতে স্টাইলিশ স্ট্যান্ডার্ড মানুষ যিনি ছিলেন, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবীজির স্টাইলে যদি তার জীবনকে স্টাইলিত করতে পারে, তাইলে সে জান্নাতি হইয়া যাইবে। আমার যুবক ভাইরা শুনেন, বর্তমানে আমার যুবকেরা চুল কাটাকাটি করে একটু কুড়াল স্টাইল দিয়ে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চুল কাটতেন শুনিয়া যান আমার প্রিয় ভাইরা। যে সময় আল্লাহ রাসূলের বিজনেস ছিল, বিজনেস করার জন্য অন্যান্য দেশ থেকে যে সময় রাজাদের রাজকুমাররা অথবা জাগার সুন্দর সুন্দর মানুষেরা দয়াল নবীজির খেজমতে আসতেন, আসার আগে দয়াল নবীজি খবরটা নিতেন কে কোথা থেকে আসতেছে। খবর নেওয়ার পরে আল্লাহ রাসূল রাহমাতুল্লিল আলামিন ঘরের মধ্যে যেতেন, যাওয়ার পরে সুন্দর করে চুল মোবারকের মধ্যে জয়তুন তেল লাগাইয়া, খুশবু লাগাইয়া, চিরুনি দ্বারা চুল মোবারক গুলাকে আঁচড়িয়া স্ট্যান্ডার্ড ভাবে মানুষের সম্মুখে বাহির হইতেন। ও যুবক ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শরীরের কাঠামো গঠন, চুলের স্টাইল দেখে, কথা বলার সৌন্দর্য দেখে অন্যান্য দেশের মডেল হিরোরা দ্বীনে ইসলাম কবুল করতে বাধ্য হইয়া যেত। বলেন সুবহানাল্লাহ। ওলানা নিজাম হাদিস শরীফ আইছে। আর আমার যুবক ভাইরা মেসির স্টাইল করে, রোনাল্ডোর স্টাইল করে। ও প্রিয় ভাইরা, কি মোহাব্বত দেখান আল্লাহ রসুলের সাথে, কি মোহাব্বত দেখান আল্লাহর হাবিবের সাথে। ও যুবক, একটা দিন ঈদের সময় নিজেকে এইভাবে বলবা, ও আল্লাহ, অতদিন আমি দুনিয়ার হিরোদের, দুনিয়ার আইডলদের স্টাইলিশ ভাবে আমি চুল কাটাকাটি করেছি। আজকে ঈদের দিন আমি দয়াল নবীজি রহমতুল্লিল আলামিন সোনার নবীজির স্টাইলে চুল কাটবো। আর যদি আপনি দয়াল নবীজির চুল মোবারকের স্টাইলে যদি চুলটা কাটতে পারেন, সুন্দর করে প্রত্যেক সাইড, সব সাইড যদি সমান করে চুল কাটতে পারেন, অথবা যদি চুলকে আপনি সুন্দর করে লম্বা ভাবে পিছন দিক পর্যন্ত রাখতে পারেন, অথবা ছোট করে যদি কাটতে পারেন, আর যদি এই রকম নিয়ত নিয়া আপনি যদি মারা যান অ্যাক্সিডেন্ট হইয়া, অথবা বেমার হইয়া, অসুস্থ হইয়া, অথবা যে কোনো একটা যদি কারণে আপনি দুনিয়ার জমিন থেকে যদি চলিয়া যান, কবরের মধ্যে যাওয়ার পরে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি ফেরেশতাদেরকে আপনি এই কথা বলতে পারবেন, মায়ার ফেরেশতারা রে, আমার জমির আনা আমার জীবনের মধ্যে কোনো ধরনের বড় কোনো আমল নাই, অবশ্য আমি দয়াল নবীজির চুল মোবারকের স্টাইলের মতো আমার চুল কাটিয়া আজকে আমার মত হইয়া গেল, আমি দুনিয়ার জমিন থেকে কবরের মধ্যে চলে আসলাম। আমার দিলে সাক্ষী দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা রে, আমার মায়ার বান্দা আমার বন্ধুর স্টাইলকে ফলো করেছে, আমার নবী রহমাতুল্লিল আলামিনের সুন্নত মোবারককে সে আদায় করতে পেরেছে। এর জন্য তাকে তোমরা আর হিসাব কিতাব নেওয়ার দরকার নেই, এত সুন্দর করে ঘুম পাড়াইয়া দাও, আর তাকে কিয়ামতের দিন সকাল সকাল ওকে যেন ঘুম থেকে তোমরা জাগাইয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। ইয়েমান দেশের মধ্যে একজন জাদুকর, একজন মানুষ ছিল ইয়েমান দেশের মধ্যে। ওই জাদুকরকে মক্কাবাসীরা খবর দিলেন, ও মক্কাবাসী থেকে চিঠি পাঠানো হলো ইয়েমান দেশের মধ্যে যে আমাদের মক্কার জমিনে এমন একজন মানুষ জন্ম নিয়েছেন, সে আমাদেরকে অগ্নির পূজা করতে দেয় না, জলের পূজা করতে দেয় না, সূর্যের পূজা করতে দেয় না, সে শুধু এই কথা বলে আল্লাহ এক, আল্লাহ তাআলার উপাসনা করো, আল্লাহর ইবাদত করো। এমন দেশের জাদুকরকে খবর পাঠানো হলো, ও জাদুকর, তুমি মক্কার জমিনের মধ্যে আসো, আর মক্কার জমিনে আসার পরে ওই মানুষকে তুমি ঠিক করিয়া যাইবা, ওই মানুষকে ঠিক করতে হবে। ওই মানুষের মাথার মধ্যে দোষ ধরেছে, ওই মানুষ শুধু বলে আল্লাহকে ইবাদত করো, আল্লাহকে চিনি না, জানি না, আল্লাহকে দেখা যায় না,
তোমার দরকার আছে মক্কা জমিনের মধ্যে তুমি চলে আসো। ওই সময় চিঠি পাইয়া ইয়ামানের দেশের জাদুকর মক্কার জমিনের মধ্যে ইয়ামানের জাদুকর চলে আসলো। আসার পরে মানুষ সবাই দৌড়াইয়া দৌড়াইয়া জাদুকরের কাছে গেল। জাদুকর থেকে তারা সুন্দর সুন্দর করে ফু নিল আর জাদুকরকে তারা ওয়েলকাম জানালো। জাদুকর বলল, আমাকে যার জন্য ডাকা হয়েছে, যে মানুষের জন্য আমাকে ডাকা হয়েছে মক্কার মধ্যে, ওই মানুষের সম্মুখে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে দয়াল নবীজি রহমতুল্লিল আলামিনের খেজমতের মধ্যে ওই জাদুকরকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে জাদুকর দাঁড়াইল দয়াল নবীজির সম্মুখে। দাঁড়ানোর পরে দয়াল নবীজিকে নাম জিজ্ঞাসা করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বললেন সুন্দর করে, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাদুকর যখন দয়াল নবীজির চেহারা মুবারকের মধ্যে দেখলো, চেহারার দিকে যখন দেখলো, দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খবর পেলাম তুমি বোধহয় একজন আল্লাহ। কোন আল্লাহর কথা বলো? সঙ্গে সঙ্গে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জাদুকর, আমাদের প্রত্যেকের মালিক আছেন, তোমার মালিক আছেন, আমার মালিক আছেন। এক মালিক দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইয়া দিয়েছেন, ওই মালিকের উপাসনা করতে হবে। জাদুকর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলল, নাউযুবিল্লাহ, আর পথভ্রষ্ট বলল। জাদুকর বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি তোমার আশপাশের ধর্মকে ছাড়িয়া কোন একটা ধর্মের কথা বলতেছো? সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ইন্নাল হামদালিল্লাহ, প্রত্যেক প্রশংসা মহান মালিক রব্বুল আলামিনের জন্য। তারপরে বললেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লা, আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ রব্বুল আলামিন যে মানুষকে হেদায়েত দিয়ে দেন, ওই মানুষকে কোনো মানুষ পথভ্রষ্ট করতে পারে না। ওমাই ইউদলিল ফালা হাদিয়া লা, আর যে মানুষকে আল্লাহ রব্বুল আলামিন পথভ্রষ্ট করিয়া দেন, এই মানুষকে কেউ পথটা সোজা অথবা হেদায়েত করতে পারে না। জাদুকর যে সময় এই কথাটি শুনল, এত সুন্দর গুছিয়া গুছিয়া কথা, শব্দগুলার যত শব্দ চয়ন আছে, কথাগুলার সৌন্দর্য শুনিয়া ওই জাদুকর সঙ্গে সঙ্গে মক্কাবাসীকে বলল, ও মক্কাবাসী, তোমরা সবাই এই মানুষকে হারাইও না। আমি জাদুকর আর দেরি করলাম না। পৃথিবীর জমিনে অনেক জায়গার মধ্যে গিয়েছি, অনেক স্টেটের মধ্যে গিয়েছি, এত সুন্দর করে আমাকে কেউ কথা বলতে পারলো না আমার সাথে। ইনি কোন মানুষ এত সুন্দর করে কথা বলল? ইনি হলেন, আমার দিলে সাক্ষী দেওনি, আল্লাহর যে আল্লাহর কথা বলতেছেন সেই আল্লাহর প্রকৃত একজন বান্দা। ওই মানুষের হাতে হাত রাখিয়া আমি কালিমা পড়ে নিলাম। পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবীজির কথা বলার স্টাইল দেখে, কথা বলার সৌন্দর্য দেখে ইয়ামানের জাদুকর মুমিন হতে বাধ্য হলেন। আর আমার যুবক সমাজের যারা যুবকেরা আছে আমার সমাজে, ওই যুবকেরা কপিল শর্মাকে ফলো করেন, আরো যেগুলো আছে কি বলে ওদের নাম জানি না, সিনেমার হিরোদের স্টাইলকে ফলো করেন। আমাদের স্টাইলিশ ম্যান প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনাওয়ালা যে এত স্ট্যান্ডার্ড, যিনি এত স্ট্যান্ডার্ড ছিলেন, আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, খুলুকিন আযীম। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার সার্টিফিকেট আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে দিয়েছেন, ওই মহান ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা পিছনে ছাড়িয়া বর্তমান সমাজের যেগুলা আইডল আছেন, নাফরমান আইডল আছেন, ওই নাফরমান আইডলকে আমরা ফলো করি। আমার যুবক ভাইরা মোবাইলের মধ্যে ওই নাফরমানদের গান রিংটোনের মধ্যে রাখেন, এমন আছে না নাই? যে আমার যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে প্রশ্ন করবেন,
সূরা মুলকের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষদেরকে প্রশ্ন করবেন, ও জাহান্নামী মানুষ, তোমরা কিভাবে জাহান্নামের মধ্যে চলে আসলা? তোমাদেরকে কি এই খবরগুলা কেউ পৌঁছাইয়া দেয় না যে গান শুনলে কি হবে, হিংসা করলে কি হবে, নাফরমানি করলে কি হবে? তোমাদের কি এই খবর কেউ দেয়নি? আপনারা তো ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে আলিম উলামারা এই খবর দিয়েছেন, অতিরিক্ত 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 নাফরমানি করলে কি হবে, গান শুনলে কি হবে, সমাজের যেগুলা সমাজের মধ্যে আইডল আছেন, আমাদের মেন আইডলকে পিছনে রাখিয়া ওদেরকে ফলো করলে কি হবে? প্রত্যেকের কথা আপনারা কিয়ামতের মাঠে বাধ্য হবেন স্বীকার করতে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ও আল্লাহ, তারা আমাদেরকে কথাগুলা বলেছিল, আমরা এক কান দিয়ে ঢুকাইয়াছিলাম, অন্য কান দিয়ে আমরা বাহির করে দিলাম। আল্লাহ, আমরা কিন্তু এই কথাগুলা দুনিয়ার জমিনে মেনে নিতে পারলাম না। ও প্রিয় ভাইরা, আমার সম্মানিত হাজিরিন, আপনারা সবাই আল্লাহর দরবারে আপনারা আটটা পড়বেন, দোড়া পড়বেন, কিভাবে নিজেকে আল্লাহর সম্মুখীন থেকে আপনারা ছুটাইয়া নেবে। ফারবানি সাহেব হল জি আল্লাহ প্রশ্ন করবা, হিংসা করলে কিতা হয়? আর বর্তমানের সমাজের যারা যুবক হকলে হিরো হকলরে ফলো করইন, ইটারে ফলো করলে কিতা হয়? আল্লাহ কইবা, আপনারা ইটাকে হইছুন নানি? কালু বালা কাদ জাআনা নাযীর। আপনারা কইবা, জয়, অবশ্যই অবশ্যই আমরা রে এটা খবর দিছই, কইছই, আমরা রে মারতে পারছই না, এমনি মুখ দিয়ে আমরা রে গরম গরম দিয়া এটা কথা কইছই, কিন্তু আমরা তারার কথারে কিতা করছি? আমরা মানছি না, আমরা তারার কথারে জুটলাইছি। তখন আল্লাহর দরবারও আপনি ছুটিয়া যাইবা কিলা? ছুটিয়া যাইতে লাগবে না নাম সব হল। আপনারা খুব সাবধান আমার প্রিয় ভাইরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার যুবক সমাজেরা ফলো করতে হবে, আল্লাহ রাসূলের সাথে মোহব্বত লাগাইতে হইবে। যে মানুষ আল্লাহ রাসূলের সাথে মোহব্বত লাগাইবে না, তার দুনিয়া বেকার, তার আখিরাত বেকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার জমিনে এতক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না তুমি যতক্ষণ পর্যন্ত তোমার পরিবার, তোমার সমাজ থেকে আমি নবীর সাথে মোহব্বত লাগাইয়াছ না, আমি নবীর সাথে তোমার মোহব্বত হলো না, অতক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হইতে পারবা না। কই মোহব্বত লাগাইতাম? দয়াল নবীজির সুন্নতের উপরেও আমরা আমল নাই। দয়াল নবীজি আপনাকে আমাকে বলে গিয়েছেন হিংসা করবা না, কিন্তু আমার যুবক সমাজ হিংসার মধ্যে লিপ্ত আছে। দয়াল নবীজি আমাদেরকে বলে গিয়েছেন, ও আমার মায়ার উম্মতেরা, আপনারা অন্যের সমালোচনা করবা না, কিন্তু আমাদের খান, আমাদের মোবাইল অন্যের সমালোচনা দ্বারা পরিপূর্ণ। দয়াল নবীজি বলে গিয়েছেন, ও আমার মায়ার উম্মতেরা, আপনারা অন্যের গীবত করবা না, কিন্তু আপনার আমার জীবনটা অন্যের গীবত দিয়া পরিপূর্ণ আছে না নাই? যে আপনাকে আমাকে এই যেগুলা ফেক আছে, খারাপ জিনিস, ওই জিনিস থেকে নিজেকে দূরে রাখতে হবে, নিজেকে বিরত রাখতে হবে। আর দয়াল নবীজি রহমতুল্লিল আলামিনের মুহব্বতকে আপনার অন্তরে জাগা দিতে হবে। দয়াল নবীজি মুহব্বতকে জাগা দেওয়ার পরে, সুন্নতের উপরে আমল করার পরে নিজেকে আহলুস সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করবেন। নতুবা আহলে সুন্নাত ওয়াল জামাতকে আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অপমান করবেন না আপনারা। গতদিন আমি একটা এক্সাম দিয়েছিলাম মুফতিয়ানার। ওই এক্সামের মধ্যে আমার একজন হুজুর, যার নাম হলো আলহাজ হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ দামাত বরকাতু, হুজুর আমাদেরকে একটা সওয়াল দিয়েছিলেন, যে সওয়ালের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত কাহাকে বলে? আল্লাহু আকবার, আহলুস সুন্নাত ওয়াল জামাত কাহাকে বলে? এই কথা আমি কিতাব থেকে খুঁজাইতে গিয়ে ধরা পড়লো। আমার সমাজের মধ্যে এমন মানুষ আছি, নামাজ নাই,
হিংসা দিয়ে দিলটা পরিপূর্ণ, অন্যের সমালোচনা দিয়ে দিল পরিপূর্ণ, মা বাবার নাফরমানি দিয়ে দিল পরিপূর্ণ। আমরা নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, কিন্তু না, আপনি আমি সেই আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারলাম না। সাহাবারা কোন আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলেন? সাহাবাদের খানের মধ্যে যদি ইহুদি গড় থেকে যদি কোনো ধরনের গিবত, খারাপ আলাপ আলোচনা যদি শুনতেন, সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা ওই গিবতকে নিজের দিলের মধ্যে দাবাইয়া রাখতেন, সমাজের মধ্যে বলতেন না, হিংসা করতেন না। কিন্তু আমার সমাজ, আমার যুবক ভাইরা, হিংসা আমরা করি অন্যের কোনো সমালোচনা শোনার সঙ্গে সঙ্গে যতক্ষণ পর্যন্ত বাজারের মধ্যে নিয়ে না গিয়া বলি, ততক্ষণ পর্যন্ত আপনার আমার পেটের ভাত হজম হয় না। বলেন ঠিক কিনা? জি, ইলা আসরা নিসাব হল। আবার অনেক সময় দেখা যায় মোবাইলের মধ্যে মোবাইল চালাইতে যাচ্ছি, একজন আলিম কোন এক জায়গার মধ্যে একটা ভুল কথা বললেন, আরো একজন মানুষ ওই ভুল কথাকে কাট করে মোবাইলের মধ্যে দিয়ে দিল, আর আমার যুবক ভাইরা সঙ্গে সঙ্গে শেয়ারস বটমের মধ্যে ডাবাইয়া তার নিজের আইডির মধ্যে শেয়ার করে দিল। ও যুবক, আপনি জানেননি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমার বান্দা যদি বিশাল বড় 70 বছর 100 বছরের যদি গুনাহগার হয়, আমি আল্লাহর কোনো কিছু আসে যায় না, আর আমার বান্দারও কোনো কিছু আসে যায় না। বলেন সুবহানাল্লাহ। এখন কইতে পারেন অত বড় গুনাহগার হওয়ার মধ্যে বান্দার আসে যায় না, এখান কিতা কইলা? জি হাসাও কইয়ার শুনই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার মায়ার বান্দারে, 70 বছরের গুনাহ হয়েছে, 100 বছরের গুনাহ হয়েছে, কোনো অসুবিধা নাই, টেনশন নিও না, আমি মালিক তো আছি। বান্দা, একদিন তুমি তাহাজ্জুদের সময় নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি মালিকের কাছে তোমার মুখটাকে আসমানের দিকে তাকাইয়া আর মায়ার নজর দিয়ে তুমি বলবা, রব্বুল আলামিন, জীবনের প্রত্যেক গুনাহকে আমি আমার গলার মালা বানাইলাম আর নিজেকে আপনার কাছে সারেন্ডার করলাম। ও আল্লাহ, বড় বড় গুনাহ করেছি, বিশাল বিশাল পাহাড় পরিমাণ গুনাহ আছে, ও রব্বুল আলামিন, সাগর পরিমাণ গুনাহ আছে। ও আল্লাহ, আপনি রহমানুর রহিম, আমাকে মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তুমি এই দোয়া করতে দেরি, আমি মালিক রব্বুল আলামিন তোমাকে মাফ করতে দেরি করি না। বলেন সুবহানাল্লাহ। এই মানুষ গুনাহ করেছে, গুনাহ করার সঙ্গে সঙ্গে তওবা করে নিয়েছে, কিন্তু আপনার আমার মোবাইলের মধ্যে যখন এই গুনাহটা চলে আসলো, আসার সঙ্গে সঙ্গে আপনি আমি শেয়ার মারিয়া আল্লাহর কুদরতি চাদরের মধ্যে দরিয়া টানাটানি করে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ যারে মাফ করে দিলাইছই, আপনার আমার অত পাওয়ার নি, ওই তার বন্দার গুনাহগু আরো 10 জনের সামনে আমরা দেই, চোখ দ্বারা দেই না, মোবাইল দ্বারা চোখের সামনে দেই না, যাব কত বড় গুনাহ। এর জন্য মোবাইলের মধ্যে গুনার যেগুলা জিনিস আপনারা পান, দেখতে পান, ওইগুলা শেয়ার করা যাবে না, কবিরা গুনাহ। কারণ হলো, ও প্রিয় ভাইরা, ইন্টারনেটের মধ্যে কোনো জিনিস ডিলিট করা যায় না একবার আপলোড হইয়া গেলে, কিন্তু আপনি নিজেকে দূরে রাখবা এই জিনিস থেকে, নিজেকে আটকাইয়া রাখবা, নিজেকে সংশোধিত করবা। আর না হয় আপনার যতগুলা আমল আছে প্রত্যেক আমলগুলা নষ্ট হইয়া যাইব। আপনি নামাজ পড়বেন, কাজে আসবে না, রোজা রাখবেন, কাজে আসবে না, আপনার আমল করতে ভালো লাগবে না। ও প্রিয় ভাইরা, এইসব প্রত্যেক জিনিসগুলা যদি আপনি আপনার অন্তরের মধ্যে নিতে চান, দয়াল নবীজি রাহমাতুল্লিল আলামিন, দয়াল নবীজির মোহাব্বত, ভালোবাসা আপনার অন্তরে নিতে হবে। ভালোবাসা অন্তরে নেন, তাইলে আপনি প্রত্যেক সুন্নতকে আপনি আপনাইতে পারবেন। আর প্রত্যেক সুন্নতকে যদি আপনি জিন্দা করার চেষ্টা করেন, জিন্দা করার অবস্থায় যদি আপনি কবরের মধ্যে চলে যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কবরের মধ্যে ওয়েলকাম জানাইবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার যুব সমাজ দয়াল নবীজির সুন্নতগুলা পিছনে সারিয়া আমরা অন্য রাস্তা ধরে নিয়েছি। এর জন্য আমি যেগুলা কথা বলতেছি, যদিও আমার কথাগুলা আপনাদের ভালো লাগের কি জানি না, কিন্তু এগুলো হলো ফ্যাক্ট, যেগুলা খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট আমরা জীবনের লাগিন। কারণ হলো, ও মুসলমান ভাইরা,
আগের দিনে এইরকম ওয়াজের প্যান্ডেল করলে আমি দেখেছি 2015 অথবা 14-13 আগে যেগুলা প্যান্ডেল হয়েছে 15 আগে, এই প্যান্ডেলের মধ্যে মানুষেরা জায়গা, কমিটির মানুষ জায়গা দিতে পারতো না, এত মানুষ হইতো। কিন্তু বর্তমানে প্যান্ডেলের মধ্যে মানুষ দিন বদিন বাড়তেছে না কমতেছে? কমতেছে। কারণ হলো মানুষের দিলটা পাথর হইতে যাচ্ছে, আর তারা পাথর দিল নিয়ে আলিম ওলামাদের আলোচনা কোরআন এবং হাদিস থেকে শুনতে তাদের মন রাজি হয় না। কারণ হলো দয়াল নবীজির সুন্নতগুলা তাদের অন্তরের মধ্যে নাই, দয়াল নবীজির দুরূদ শরীফ তাদের অন্তরের মধ্যে নাই, আর নিজেকে আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করি। খেয়াল করটা নিসা বহর হুজুর আমার মাঠটা ওর কি না ওর না, আপনারা খেয়াল করুক। আমরা হইলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করি, অন্তত পক্ষে নিজের জীবন থেকে হিংসা, পরনিন্দা, গীবত, চুগলখড়ি, যতগুলা খারাপ জিনিস আছে ওই জিনিসগুলা থেকে দিলকে দূরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে নিজেকে আমি আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করতে পারবো। আর আহলুস সুন্নাত ওয়াল জামাত ছাড়া পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি জান্নাতের মধ্যে যেতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত এক একজন গোলাম বানিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় করি, পড়েন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোহব্বত যদি আপনি অন্তরের মধ্যে রাখেন, তাইলে দয়াল নবীজির সুন্নতগুলো আপনি দুনিয়ার জমিনে দয়াল নবীজির সুন্নতের উপরে আমল করতে আপনার ভালো লাগবে। এবারে প্রশ্ন হতে পারে, আমাদেরকে বলিয়া দাও দয়াল নবীজির সাথে মোহব্বত কিভাবে লাগাইব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাথে মোহব্বত লাগানোর একটা উপায় আছে, সব চাইতে সহজ একটা পদ্ধতি, যে পদ্ধতির নাম হলো, যদি আমার কোনো উম্মত আমি নবীর উপরে যদি দুরূদ শরীফ পড়ে, তাইলে ওই উম্মতের সাথে আমার স্পেশাল একটা মোহব্বত হইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের একজন ওলি, প্রিয় বান্দা, যার নাম চলো হযরত শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি, মক্কা নগরের মধ্যে গেলেন বাইতুল্লাহ শরীফের তুওয়াফ করার জন্য। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে, বাইতুল্লাহ শরীফের তুওয়াফ করার পরে এক জায়গার মধ্যে দাঁড়াইয়া আল্লাহর ওলি হযরত শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি দোয়া করতেছিলেন। ওই সময় দেখেন একটা মানুষ, একটা যুবক শুধু বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে ঘোরাঘুরি করে আর শুধু দুরূদ শরীফ পড়ে। এক পর্যায়ে হযরতে শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই ব্যক্তিকে বললেন, ও যুবক, কি ব্যাপার? বাইতুল্লাহ শরীফ তুওয়াফ করার জন্য বিভিন্ন ধরনের পড়া আছে, তালকিন দিতে হয়, তাকবীর দিতে হয়, তুমি শুধু দুরূদ শরীফ কেন পড়তেছো? সঙ্গে সঙ্গে ওই যুবক বলল, ও আল্লাহর বান্দা, আপনি যদি এই কথা শুনতে চান, তাইলে আমার কাছে বিশাল বড় একটা ঘটনা আছে, ওই ঘটনাটি আপনার সুন্দর। আল্লাহর ওলি বললেন, ও যুবক, আমাকে বলো, কেন এত বেশি বেশি করে তুমি দুরূদ শরীফ পড়ো? ওই সময় ওই যুবক বললেন, ও আল্লাহর বান্দা, আমি আর আমার আব্বা এক সময় হজের মধ্যে আসতেছিলাম। আসার সময় আমার আব্বা এমন একটা এলাকার মধ্যে সামান্য অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে আমার আব্বা দুনিয়ার জমিন ছেড়ে ইন্তেকাল করলেন। রাত্রিবেলা হয়ে গেল, আমার আব্বা ইন্তেকাল করলেন, রাত্রিবেলা হয়ে গেল। আমি টেনশনের মধ্যে পড়লাম, এলাকার মধ্যে কোনো মানুষ নেই। আমার বাবাকে আমি কিভাবে কাফন দাফন একা দিব, কিভাবে গোসল দিব? ওই সময় দেখি আমি তন্দ্রা আসলো আমার। ওই সময় আমি নিজেও আমার বাবার বডির পাশে নিজেকে বিশ্রাম করাইলাম, নিজে সামান্য ঘুমের মধ্যে পড়লাম, নিজে সামান্য ঘুমিয়ে গেলাম। এমন সময় দেখি একজন মানুষ, সুন্দর দাড়িওয়ালা মানুষ, সুন্দর পোশাক পরিধান করা, আর মুখের চেহারা কি আর বর্ণনা দিব পৃথিবীর মধ্যে। আমি অনেক জায়গার মধ্যে গিয়েছি, অনেক মানুষ দেখিয়েছি, কিন্তু ওই ব্যক্তির মতো সুন্দর মানুষ আর আমি দেখতে পারলাম না।
আল্লাহর বান্দা ওই যুবক বলল, ও আল্লাহর বান্দা, এত সুন্দর মানুষ একজন আসলেন, আসার পরে আমার কাছে বললেন, আমাকে ওই মানুষ আমার কাছে আসলেন আর আমি স্বপ্নের মধ্যে দেখলাম তার আগে একটা ঘটনা রয়েছে। ওই যুবকের বাবা মারা গেলেন, মারা যাওয়ার পরে ধীরে ধীরে ওই যুবকের বাবার চেহারা জঙ্গলের শুকরের চেহারার মতো হয়ে গেল, এত বিশ্রী হয়ে গেল। যুবক মনে মনে টেনশন করলো যে যদি পরের দিন হয় আর যদি মানুষ আমার বাবার জানাজার মধ্যে আসেন, তাইলে কিভাবে আমি মানুষকে আমার বাবার মুখ দেখাইব? আমার বাবার মুখের চেহারা তো শুকরের চেহারার মতো হয়ে গেল। যুবক এই টেনশন করতে করতে ঘুমিয়ে গেল। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে এমন একজন ব্যক্তি আসলেন। আসার পরে ওই যুবক দেখতেছে স্বপ্নের মধ্যে ওর বাবার চেহারা থেকে কাপড় সরাইলেন। সরানোর পরে ওই ব্যক্তি সুন্দর করে হাত মোবারক দ্বারা তার বাবার চেহারার মধ্যে সুন্দর করে হাতাইয়া দিলেন। হাতাইয়া আবার ওই ব্যক্তি যার বাবা মারা গিয়েছিলেন ওই ব্যক্তিকে আবার কাফন দিয়ে ডাকিয়ে দিলেন। ডাকার পরে দিন হয়ে গেল, ফজরের সময় হয়ে গেল। ওই ব্যক্তি ঘুম থেকে উঠলো, উঠার সঙ্গে সঙ্গে নামাজ করার পরে তার বাবার চেহারা দেখতে পেল। যে সময় সে কাফনটা সরাইলো, মুখের উপরের যে সময় পর্দাটা সরাইলো, সরানোর পরে দেখতে পেল যে তার বাবার চেহারা সুন্দর একটা পূর্ণিমার চেহারার মতো হয়ে গেল। সে বুঝতে পারলো না কিভাবে এমন হলো। ওই ব্যক্তি, লম্বা ঘটনা শর্ট করে বলতেছি, আমি আমার কমিটির ভাই যারা আছেন আপনাদের কাছে গুজারিশ রাখি, আর হজরত মৌলানা কারি গুলজার হুসেন সাহেব দামদ বরকাতু সাহেবরে রাখিয়া লম্বা আলোচনা করা ইনসাফ নাই। আপনারা হজরতরে যদি লইয়া আইন খুব বেশি খুশি হইব। আমি অনুরোধ রাখি আর আমার কমিটির যারা আসেন আপনারা হজরতরে লইয়া আঁকুয়া। পরের দিন ওই যুবকের কাছে দূর দূরান্ত থেকে মানুষ আসলেন ওর বাবার দাফন করার জন্য। ওই যুবক বললেন, ও মানুষেরা, আপনাদের গ্রাম তো বিভিন্ন দূরে, কিভাবে আমার বাবার জানাজার খবর পেলা? আপনারা কিভাবে চলে আসলা এই জায়গার মধ্যে? সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ উত্তর দিলেন, ও যুবক, তোমার বাবা মারা গিয়েছেন, আমরা আসমানের মধ্যে খবর পেয়েছি, আসমান থেকে একটা আওয়াজ এসেছে যে অমুক জায়গার মধ্যে অসহায় অবস্থায় একজন ব্যক্তি মৃত অবস্থায় পড়ে আছে। ও গ্রামের মানুষ, তোমরা যাও গিয়ে ওই ব্যক্তির জানাজার নামাজটা আদায় করে নাও। যুবকের সাথে গ্রামের মানুষ একত্রিত হইয়া সুন্দর করে কাফন দাফন করলা। কাফন দাফন করার পরে যুবকটা তার বাবাকে কাফন দাফন করার পরে এই বছর আর হজ করতে পারলো না, গেল। যাওয়ার পরে সে তার গ্রামের মধ্যে গেল। যাওয়ার পরে একদিন ঘুমাইলো। ঘুমের ভিতরে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে হাজির হলেন আর বললেন, ও বাবা, তুমি জানো নি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাবার জানাজার নামাজ গোটার আগে, জানাজার নামাজের আগে আগে তোমার বাবার চেহারা মুবারকের মধ্যে আমি হাত দিয়ে মুছিয়া গিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এসেছিলেন? সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ও বাবা, আমি এর জন্য এসেছি, তোমার বাবা আমি নবীর উপরে প্রতিদিন এশার নামাজের পরে সামান্য দুরূদ শরীফ পড়তো। আমি নবীজির উপরে সামান্য দুরূদ শরীফ হাদিয়া করতো। আজকে হঠাৎ করে এশার আজান হয়ে গেল, এশার নামাজও শেষ হয়ে গেল, কিন্তু তোমার বাবার দুরূদ শরীফ আমি নবীজির কাছে গিয়ে পৌঁছিল না। এর জন্য আমি নবীজি তোমার বাবার খবর নেওয়ার জন্য তোমার বাবার বডির কাছে চলে আসলাম। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করছি নি যাবো। ওই যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা দুরূদ পড়তেন বেশি বেশি করে, এর জন্য আপনি এসেছিলেন। যুবক বলল, সঙ্গে সঙ্গে যুবকের উত্তরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা, তোমার বাবা বেশি বেশি অতিরিক্ত করে দুরূদ শরীফ পড়তেন, এর জন্য আমি তোমার বাবার
খবর নেওয়ার জন্য এসেছিলাম। আসার পরে দেখি তোমার বাবা মৃত অবস্থায় আছেন। তোমার বাবা ছিল কোনো কারণবশত আমি তোমার বাবার চেহারার মধ্যে হাত বুলাইয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার চেহারাটিকে আমি নবীর হাতের উসিলায় সুন্দর করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। যুবক বলল, ওই আল্লাহর ওলি হযরতে শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে, ও আল্লাহর বান্দা, এর জন্য আমি আমার জীবনের মধ্যে বেশি বেশি করে আমি আমার জীবনের মধ্যে দুরূদ শরীফ পড়ি। যেদিন থেকে আল্লাহ রাসূলকে আমি স্বপ্নের মধ্যে আমার বাবার ঘটনা শুনতে পারলাম, যেদিন থেকে আমার বাবার ঘটনা শুনলাম, ওই দিন থেকে আমি আমার জীবনের মধ্যে আর দুরূদ শরীফকে ছাড়তে পারি নাই। আপনারা সারাই অন্তত পক্ষে যুবক সমাজ যারা আসেন, অন্তত পক্ষে আপনারা ডেইলি 10 বার দুরূদ শরীফ পড়বা। 10 বার দুরূদ শরীফ পড়বা, বলেন না ইনশাআল্লাহ। শর্টকাট দুরূদ শরীফ, যদি সময়ও থাকে না, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফটা পড়বা তো ইনশাআল্লাহ। একটু জিকির করো, আল্লাহ 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 আল সাউন্ড দেই, আল্লাহ 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 আল্লাহ। আয়ে মোহাম্মদ কামলি ওয়ালা, আয়ে মোহাম্মদ কামলি ওয়ালা, আমার বুকে আয় আয় রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। আয়ে মোহাম্মদ কামলি ওয়ালা, আয়ে মোহাম্মদ কামলি ওয়ালা, আয় রে আমার বুকে আয় আয় রে আমার বুকে আয়। তোর এই গোলামে কান্দে রে, তোর এই গোলামে আয় রে আমার বুকে আয় আয় রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। প্রেমের ডোরে বন্দরে মন, প্রেমের ডোরে বন্দরে মন, ওই মদিনার সাথে রে, ওই মদিনার সাথে রে। আল্লাহ আল্লাহ। আপনারা হুজুর কইতেন মৌলানা বাইতেন খবর লইন না। আল্লাহ 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 আল্লাহ। মদিনাতে শুইয়া আছেন, মদিনাতে শুইয়া আছেন আল্লাহর বন্ধু নবী রে, আল্লাহর বন্ধু নবী রে। আয় মোহাম্মদ কামলি ওয়ালা, আয় মলি ওয়ালা, আয় রে আমার বুকে আয় আয় রে আমার, আয় রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। প্রেমের আলাপ করেন নবী, প্রেমের আলাপ করেন নবী, মেরা যেতে যাইয়া, মেরা যেতে যাইয়া। আল্লাহ আল্লাহ।
একা করে নীলেন তারে, একা করে নীলেন তারে, জিবরাইলে জিবরাইলে আসিয়া। আল্লাহ 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 আল্লাহ। আয় মোহাম্মদ কমলি ওয়ালা, আয় মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়, আয় রে আমার বুকে আয়। কান্দে রে তোর এই গোলামে, ডাকে রে তোর এই গোলামে, আয় রে আমার বুকে আয়, আয় রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। মেহরাজে জান আল্লাহর হাবিব, মেহরাজে জান আল্লাহর হাবিব, নবী কামলি ওয়ালা, নবী কামলি ওয়ালা। আল্লাহ আল্লাহ জিবরাইল হুকুম পাইয়া, জিবরাইল হুকুম পাইয়া, মক্কায় আসেন দাওয়াত লইয়া, মক্কায় আসেন দাওয়াত লইয়া। প্রেমের আলাপ করেন নবী, প্রেমের আলাপ করেন নবী, মেরাজেতে যাইয়া, মেরাজেতে যাইয়া। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ইতিমধ্যে আইসুন্নি হুজুর আইসুন্নি আপনাদের সম্মুখে বরাকবেলির উদীয়মান বক্তা, যুবকদের প্রাণপ্রিয় আলোড়ন সৃষ্টিকারী যুবক বক্তা হযরত মাওলানা কারি গুলজার হোসেন সাহেব, আপনার তাকবীর দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলান সাহলান, হে অতিথি হে মহান, আহলান সাহলান, হে অতিথি হে মহান। যুবকদের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা কারি গুলজার হোসেন সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত মাওলানা কারি গুলজার হোসেন সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলান সাহলান, হে অতিথি হে মহান। আমাদের পক্ষ থেকে লৌ সালাম শুভেচ্ছা, শুভেচ্ছা, শুভেচ্ছা। আমাদের পক্ষ থেকে লৌ সালাম শুভেচ্ছা, শুভেচ্ছা, শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আপনারা সবাই এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আছেন। হযরত মাওলানা কারি গুলজার হোসেন সাহেব দামাত বরকাতহু আমার বড় ভাই সাহেব, তবে আমি মায়া করি নানাজি ডাকি, কারণ আমার নানাজি হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি আদরের ও প্রিয় একজন ছোট ভাই আসলা, ও তার লাগি আমি ভাই সাহেব না ডাকিয়া নানাজি ডাকি। ওখান ডাকলে আমার অন্তরের শান্তি পায়। তো সাহেব হলে আপনারা দোয়া করবা, আপনার দোয়াই বছর আমার মুফতিয়ানা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। উপর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা ও
দারুল ইফতার রিসার্চ সেন্টার। তো আমার বিষয় আসলো, বিষয়ের উপরে কথা কইছি, সামান্য একটা কথা হইল আলিম আর মুফতি সাহেব হারে হয়। আলিম এরারে খোয়া হয় যারা আহাদিসে নববীত তাকিন আপনার তোরে বাণীগুলা হুনাইন আমল করার এবং খরাইবার এবং খরিয়া যেগুলার লগে লইয়া জন্নতর মধ্যে যাওয়া যায় ওগুলা আপনাদের সম্মুখে আনিয়া তুলিয়া ধরেন, তারার নাম হইলা আলিম। মুফতি সাহেব হারে হয়, আমি নিজে মুফতি না, এমনি তো জাস্ট পড়া খালি ক্লাস শেষ করছি, আপনারা মুফতি কইবা না। মুফতি সাহেব তানে হয় যে সময় মাসলা মাসাইলও যায়, ও মাসলা মাসাইল জায়জ না জায়জ অগুন্তর ফয়সলা দিতে গিয়া দরকার পড়ল মুফতি সাহেব হলর, জায়জ না জায়জর ফয়সলা দিতে গিয়া দরকার পড়ল মুফতি সাহেব হলর, কোরআন সুন্নাত তাকিন হাদিস শরীফ শুনাইতে গিয়া দরকার পড়ল আলিম সাহেব হল। আর আমার খানোর মধ্যে একটা খবর হইয়া আমি খুব দুঃখিত, হজরত মৌলানা হাফিজ জাবির হুসাইন সাহেব আইস তাকিন আমার ভাইয়ে অন্তত পক্ষে 8 বছর অথবা 10 বছর আগে দারুল হদিস শেষ করছেন। অনেকে আমার ভাই মৌলানা হুনায় অনেকে হিংসা করছেন, অ্যাকচুয়ালি এটা ঠিক নাই। আমি জিওর মধ্যে আয়াতও পড়েছি যে আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় আমার নিয়ামত তাকিন মানুষের কাছে যে সময় স্পেশাল ভাবে কিছুগুলা নিয়ামত যায় অন্য মানুষে পাইয়া হিংসা করে হাসদ করে জ্বলিয়া মরে, এই হিংসুকর অন্তরের মধ্যে কোন ধরনের আল্লাহ রসুলর আহলে সুন্নতল জামাতর যেগু নূর আছে এই নূরে জাগা পায় না। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত হাজরিন, আপনারা হিংসা ছাড়িয়া সহজ সুন্দর সরল পথে আপনারা চলাফেরা করবা। সমাজের মধ্যে কোনো মানুষ উঠে গেলে আগে দিয়ে গেলে আপনারা তারে আরো বেশি বেশি করে বাড়িয়ে দিবা। আমি আমার স্পেশাল পক্ষ তাকিন জনাব হজরত মৌলানা হাফিজ জাবির হুসাইন সাহেব লাগিন দোয়া রাখমু, এই মানুষে রাত্রে দিন করিয়া টান যারা সাথী আসলা প্রত্যেকর লাগিন দোয়া করমু ইনশাল্লাহ। আমার নানাজিও দোয়া করবা আপনার লাগিন কষ্ট মেহনত মশক্কত করার কারণে এই রকম একটা মহফিল তৈয়ার করছেন। অনেকে আমরা মৌলানা জাবির হুসাইন সাহেবরে বকাবকি করবা বা খরডা আমি বুঝফাইয়ার ও খফাল ফুড়াইন্তর লাগিন আমি কইয়ার টান টান বংশর মধ্যে ক্ষমতা হইছে না এইরকম একটা মহফিল সাজাইয়া কোরআন এবং হাদিস তাকিন মানুষের সামনে কথা দুইটা হুনাইতা বেটায় হুনাইয়া দেখাইছে। আপনার তোর ভালোবাসা এবং দোয়া নিয়ে আল্লাহ রব্বুল আলামিনে যেন এই জায়গার মধ্যে এই মহফিল খান কিয়ামত পর্যন্ত যেন বরকরার রাখেন, হোক আল্লাহুম্মা আমিন। এই মহফিল সাজাইয়া বেটাই কোনো লেগটা নাচ দং তামসা করাইছে না। আমার বাইর পিছনে অনেকে মাত মাতইন এরা যারা হাসদ হল, যারা হিংসুক হল, যারা এই রকম প্যান্ডেলের বিরোধিতা করেন তারার অন্তরের মধ্যে কোনো ধরনের ইমান নাই, কোনো ধরনের দয়াল নবীজির নূর নাই, কোনো ধরনের সুন্নিয়তর নূর নাই। আমি মুফতি সাহেব নাই ফতুয়া দিয়েন না, তবে আমার হুজুর হলর হাওলা দিয়া ফতুয়া দিয়া গেলাম যে মানুষে ইলা প্যান্ডেলের বিরোধিতা করব, আলিম অখলর বিরোধিতা করব, তার অন্তরের মধ্যে নূর নাই। আল্লাহ রব্বুল আলামিনে আমরারে হিংসাত তাকিন বাসিয়া চলার তৌফিক দেখা হোক আল্লাহুম্মা আমিন। সমাজের মধ্যে আমরারে দয়াল নবীজির সাহাবা কেরাম অখলর যেভাবে দুনিয়ার জমিনের মধ্যে চলিয়া রাস্তা সুন্নিয়ত দেখাইয়া গিয়া দিয়া গেছেন, ও সুন্নিয়তর দ্বারা আমরা যেন নিজে সুন্নতি বনতাম পারে হোক আল্লাহুম্মা আমিন। বড় ভাই সাহেব আইসেন, দোয়াও নাই, আপনারা আমার লাগিন দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিনা 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 নাই আমিন আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله يا أرحم الراحمين মালিক বাবার দেশের মানুষ নিয়া তুমি মালিকের দরবারে সামান্য একটা বেঈমান গোলাম খাড়া হইল রে আল্লাহ। আল্লাহ আমার বাবার দেশের মানুষের উসিলায় আমার নানাজি হজরত মৌলানা কারি গুলজার হুসাইন সাহর উসিলায় আল্লাহ তুমি আমরা আজকের দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার খাস বন্দা পীর সত্তার উদ্দিন সাবর ইয়া আল্লাহ তুমি রোজা পাকর মধ্যে আমরা তামামর পড়াশোনার সওয়াব নিয়ে পৌঁছাইয়া দেও।
আল্লাহ সুযোগ্য নাতি দুনিয়ার জমিনত হইয়া যাওয়ার কারণে ইসালে সোয়াব হরাইলা, শুধু ইসালে সোয়াব নাই আল্লাহ আমার গ্রামবাসী মানুষ রে মাহবুদ কুরআন আর হদিসর সামান্য কথা অকল শোনার সুযোগ করিয়া দিলা। মাহবুদ মৌলানা জাবির হুসাইন সাহর হায়াত রে দরজাত রে বুলন করি দেও ইয়া আল্লাহ। ও আল্লাহ ইয়ার হামার রাহিমিন, আমার এই কমিটির প্রত্যেক বাইন তোর জিলর জাইজ নেকাশা অকলরে ফুরাইয়া দেও আল্লাহ। যত কইমু আলিম অকলে যত কইবা আল্লাহ, প্রত্যেকের দুয়ার লক্কানে আমার মতো বেঈমানের দুয়ারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে উপস্থিত হযরত মাওলানা গুলজার হোসেন সাহেব, আমি অনুরোধ করব সাকির হোসেন সাহেবকে হযরত মাওলানা গুলজার হোসেন সাহেবকে কানা গামছা দিয়ে বরণ করার জন্য। জাযাকাল্লাহু তাআলা খায়রান ফিদ দারাইন। नारे तकबीर, नारे तकबीर। हजरत मौलाना मुफ्ती मासूम अहमद साहिब। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায়রে সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। হায়রে সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। মাইক তো মানবি, হায়রে মাইক তো মানবি, মাইক। যদি পারতাম আমি ওই যে সোনার মদিনা, হায়রে যাইতে যদি পারতাম আমি ওই যে সোনার মদিনা। হায়রে সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। হায়রে সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। হায়রে কত ভাজি যায় সেখানে, আমার যাওয়া হইল না। হায়রে কত ভাজি যায় সেখানে, আমার যাওয়া হইল না। হায়রে তাকত যদি নসিব আমার দেখতাম নয়ন ভরিয়া। হায়রে তাকত যদি নসিব আমার দেখতাম নয়ন ভরিয়া। হায়রে সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। হায়রে সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। হায়রে যাইতে যদি পারতাম আমি ওই যে সোনার মদিনা। হায়রে যাইতে যদি জির বাড়ি, আমার যাওয়া কত ভাজি তো করে শুধুই কাবা করছি দিয়া। হায়রে কত ভাজি তো করে কালা কাবা কর দেখিয়া। হায়রে একবার যদি তো আবু করতাম আমি, একবার যদি তো আবু করতাম আমি এই যে নয়নে দেখিয়া। হায়রে সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। হায়রে সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আসসালামু আলাইকুম।